জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে এই প্রথা বাতিলের বিরুদ্ধে রাজপথে নেমে আসে, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের দাবি মেনে না নিয়ে বল প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীর উপর গুলি করে, এতে শত শত মানুষের প্রাণহানি ঘটে। এরপর তৎকালীন সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসলেও শিক্ষার্থীরা ৯ দফা দাবি জানায়। এরপর সরকারের বল প্রয়োগের অব্যাহত থাকলে শিক্ষার্থীদের দাবি আস্তে আস্তে সরকারের পতনের এক দফায় রূপান্তরিত হয়। অবশেষে গত ৫ আগস্ট ছাত্র জনতার রোষানলে পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর দলের মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা কেউ দেশ ছেড়েছেন, কেউ আছেন আত্মগোপনে। এমন অবস্থায় আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি এবং শেখ পরিবারের সদস্যরা কে কোথায় আছেন এই জিজ্ঞাসা অনেকের। জানা গেছে, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট শেখ পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। ৫ আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে গেছেন। গত ৫ আগস্ট সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা। ওই দিন শেখ হাসিনা ও শেখ রেহেনা ছাড়া পরিবারের আর কোনো সদস্য দেশে ছিল না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। সরকার পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন। দিল্লিতে যাওয়ার পর তার মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয়। শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী, তিনি লন্ডনে বাস করেন। শেখ রেহেনার ছেলে রেদওয়ান সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না। গত ৩ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন বঙ্গবন্ধুর পরিবারের আরেক সদস্য, ঢাকার দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী লীগ যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে এই নিয়ে সংগঠনের কারো কাছে তথ্য নেই। যুবলীগের একজন নেতা জানিয়েছেন, ফজলে শামস পরশ আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গিয়েছেন। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশ ছাড়তে পারেননি বলে জানা গেছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালের প্রভাবশালী নেতা আব্দুল হাসানাত আবদুল্লাহ ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে গেছেন। তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র শেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সিটি মেয়র শেরনিয়াবাত আবুল খায়ের আবদুল্লাহ দেশে আত্মগোপনে আছেন। বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছেড়ে গেছেন। তবে তার ছেলে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশ ছাড়তে পারেননি, তিনি দেশে আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় আছেন বলে জানা যায়।